আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি নেত্রকোনা জেলা আটপাড়া উপজেলা গতলা গ্রামে। আপনারা জানেন যে গতলা দীর্ঘ ৩০ বছর যাবৎ ভাঙতে ভাঙতে মানুষের বসত ভিটা এবং ফসলি জমি ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমি এখানে স্থানীয় একজনের সঙ্গে কথা বলতে চাই। আমি আপনার সঙ্গে জানতে চাই যে এই অত্র এলাকা কতদিন যাবৎ ভাঙছে? আমাদের এই বৌলাই নদীটা আজকে প্রায় ৩০-৩৫ বছর ধরে ভাঙছে। এই ভাঙনের কারণে আমরা এই গতলা গ্রামবাসী সহ আরও কয়েকটা গ্রামের মানুষ আমরা আজকে দিশেহারা। আমাদের দেখার কেউ নাই, কেউ কোনো খবর নেয় না, কিন্তু আমরা আজকে অন্যের বাড়িতে অনেক মানুষ বসবাস করতেছে। আর ভবিষ্যতে আমরা এইখানে সরকারি রাস্তা, কলেজ, স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ ভাঙনের শিকার হয়েছে। এবং একটি সরকারি রাস্তা আটপাড়া বারহাট্টা রুট গেছে, আর একটা পিচ রাস্তা আছে, ওইটাও যাবে হুমকির মুখে। আমরা এখানে আর বসবাস করার মতো ব্যবস্থা নাই। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই এতে দ্রুত আমাদের জন্য একটা ব্যবস্থা করা হয়। তিনি যেমনটা বলছিলেন যে দীর্ঘ ৩০ বছর যাবৎ ভাঙতে ওনাদের বসত ভিটা ফসলি জমি অনেক কিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমি যদি স্থানীয় আরেকজনের সঙ্গে কথা বলি, আপনার কাছে জানতে চাই যে এই এলাকা ভাঙ্গ নিয়ে আপনি কি জানেন? জি ৩০-৩৫ বছর ধরে ভাঙতেছে। আমরা টাকা জায়গায় না গিয়ে দিকে আর আটপাড়া বার একটা রাস্তাটা এইটাও ভাঙ্গা ধরছে, যে মেইন রাস্তা বারাট্টা গীতা রাস্তা এইটাও ভাঙি কিন্তু আটকানি জায়গা আছে ভাঙিয়ে দেবো। তিনি যেমনটা বলছিলেন যে দীর্ঘদিন যাবৎ ভাঙতে ওনাদের অনেক কিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তারা বলছেন যে আশ্বাস শুধু নয় এবং স্থায়ী একটা পদক্ষেপ চাই। তারা বলছে যে ব্লকের মাধ্যমে হলে এই ভাঙন রোধ যেন এই বর্তমান সরকার, বিশেষ করে এই সরকার যেন অন্তর্বর্তী সরকার যেন চেষ্টা চালায় যেন এই ভাঙন রোধে একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে, এমনটা জানিয়েছে অত্র এলাকাবাসী।